নমস্কার সকলকে, নাট টিভি ইউটিউব ফেসবুক পেজে প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে বড় খবর, দিনহাটা ২ নং ব্লকের বিজেপি প্রার্থী অজয় রায় তিনি কিন্তু পূর্ব সাহেবগঞ্জ বিভিন্ন সীমান্তবর্তী এলাকার ভোট প্রচার করছেন। সরাসরি সেই ফুটেজ তুলে ধরছি, সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভোট প্রচারে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রামবাসীর সঙ্গে সঙ্গে ছোট থেকে বড় সবাই সামিল হয়েছে। ভোটের স্লোগানের সঙ্গে সঙ্গে কিন্তু এগিয়ে চলছে মিছিল। এই হচ্ছে গাড়ি, এখানে সাজোয়া গাড়ি, কিন্তু এই গাড়িতে উঠে কিন্তু প্রচার করা হচ্ছে। সরাসরি সেই ফুটেজ দেখাচ্ছি। সীমান্তবর্তী এলাকা পূর্ব সাহেবগঞ্জ, সঙ্গে রয়েছে ঢাক করতাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন এবং নাট টিভি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ভোট প্রচারে সামিল হয়েছেন মহিলা থেকে পুরুষ সবাই। সবার পাশে কিন্তু রয়েছে কারাতারের বেড়া এবং এখানে গায়ক রয়েছেন, সেন্ট্রাল ফৌজও রয়েছে বাহিনী। সরাসরি ঠাকুরবাড়ি পর্যন্ত এই রেলি যাচ্ছে। সরাসরি সেই ফুটেজ তুলে ধরছেন নাট টিভি ক্যামেরায়। আজ রবিবার, ইংরেজির 19শে এপ্রিল 2026। আগামী 23শে এপ্রিল অর্থাৎ আগামী বৃহস্পতিবার কিন্তু এই ভোট হবে 2026-এর এবং ভোট গণনা হবে 4ই মে 2026। এই কয়েকদিনের মধ্যে ভোট কিন্তু রয়েছে, আর 4 দিন পরে ভোট। সরাসরি সেই ভোটের সরাসরি দিনহাটা 2 নং ব্লকের বিজেপি প্রার্থী অজয় রায়ের সেই কিছুটা ফুটেজ তুলে ধরছি। এই মিছিলে কিন্তু নারী শক্তিরও বিশেষ ভূমিকা রয়েছে। তার সাথে সাথে তাল মিলিয়েছেন ছোট ছোট ক্ষুদে শিশুরা। এই হচ্ছে পূর্ব সাহেবগঞ্জের মা কালীর মন্দির, এখানে কিন্তু ঠাকুরও রয়েছে। সরাসরি সেই ফুটেজ, এখানে কিন্তু ভক্তি দেবী অর্থাৎ আশীর্বাদ দেবী মায়ের। সরাসরি 2 নং ব্লকের বিজেপি প্রার্থী অজয় রায়। এই মা কালীর মন্দিরে বিভিন্ন দেবদেবী রয়েছেন, তাদের কিন্তু আশীর্বাদ নিচ্ছেন প্রার্থী অজয় রায় এবং নেচিলেন, অর্থাৎ ভক্তরা কিন্তু উল্লাস করছেন, দেখতে পাচ্ছেন নেচে এসেছেন। প্রার্থীর সঙ্গে কিন্তু সেন্ট্রাল ফৌজও রয়েছে গার্ড, এবং সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে ফটো তোলার হেলিক, অর্থাৎ ভক্তরা কিন্তু এই প্রার্থীর সঙ্গে কিন্তু অজয় রায় তার সঙ্গে কিন্তু ফটো খোঁচার ধুম দেখতে পাচ্ছেন নেটিজেনদের। এবং সঙ্গে সঙ্গে সবাই কিন্তু মেতে উঠেছে। পূর্ব সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকার নানান সেই ফুটেজ তুলে ধরছে নাট টিভি ক্যামেরা। ভিডিওটি কোথা থেকে দেখতে সবাই স্বীকার করে নিচ্ছে মায়ের মন্দির, এখানে কিন্তু মা কালীর আশীর্বাদ নিচ্ছেন এবং সেই ফুটেজ সরাসরি দেখাচ্ছে নাট টিভি ক্যামেরা। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আপনারা দেখছেন কিন্তু নেতাকে কাছে পেয়ে ফটো ওঠার ঘিরিক, ছোট থেকে বড় এবং পুরুষ মহিলা সবাই। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এটা পূর্ব সাহেবগঞ্জে দেখছেন সেই সেলফি ওঠার
মাধ্যম এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো সাহেবগঞ্জ 98-100 নম্বর বুথে। পূর্ব সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকার একটি বুথের র্যালি দেখালাম। এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো আরেকটি বুথের র্যালি। ভিডিওর স্ক্রিনটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছেন আজ 19 এপ্রিল 2026, আগামী 23 তারিখেই রয়েছে ভোট, বৃহস্পতিবার। এই ভোট প্রচারে বিজেপি প্রার্থী অজয় রায় তিনি কিন্তু ভোট প্রচার করছেন সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে। সরাসরি সেই ভিডিও ফুটেজ সরাসরি আংশিক তুলে ধরছি নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে। আমরা বলছি নারদ টিভি, বানান NAROD স্পেস টিভি। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য ভিডিও পাওয়ার জন্য। একজন গ্রামবাসীর কথা শুনে কিন্তু প্রার্থী হেসে ফেললেন কলের কথা শুনে। ভিডিওর স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং পরবর্তী বুথের ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। এরপরে এই বুথ দেখাচ্ছি। প্রথম গ্রামের র্যালির পর কিন্তু কনভয় এসে দাঁড়ায় পূর্ব সাহেবগঞ্জ বিদ্যাসাগর MSK স্কুলের মাঠে কিন্তু দাঁড়িয়ে রয়েছে বিজেপি কর্মীরা। তারা কিন্তু স্বাগতম জানাবেন। সরাসরি সেই ভিডিও ফুটেজ সরাসরি তুলে ধরছেন। দিনহাটা মনোনয়ন প্রার্থী বিজেপির অজয় রায় তিনি কিন্তু ইতিমধ্যে পূর্ব সাহেবগঞ্জ একাধিক এলাকায় আসছেন বিদ্যাসাগর MSK স্কুলের। দেখতে পাচ্ছেন দর্শকদের ভিড় উল্লাস। স্বাগতম জানার পর কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে। সেই ফুটে সরাসরি বিদ্যাসাগর MSK এর মাঠ থেকে সরাসরি দেখাচ্ছি। বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 ভোট দিবেন কি চাই পদ্মফুলের জমিতে ভোট দিবেন কি চাই পদ্মফুলের জমিতে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম। কারণ সময় কম, আমি আজ এখনই আস্তে আস্তে বললাম যে আজ 7টা যদি সময় পাইতাম খুব ভালো হতো। কারণ এত ভোটারের কাছে পৌঁছানো, আমার জনসভা থাকে, এ সভা থাকে, র্যালি থাকে, মিছিল থাকে, এই করতে করতে সবাই সতর্ক থাকবে। ওদের কিন্তু আর একটা প্ল্যান আছে, সেটা হলো ওই তিনি কিন্তু জানালেন কম সময়ের মধ্যে কিন্তু কর্মীদের মাধ্যমে তারা বার্তা দিলেন যারা যারা যেখানে পৌঁছতে পারেন তারা কিন্তু বলে দেয়। এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং নারদ টিভি সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, আবার দেখা হবে 4 তারিখে। বিদ্যাসাগর MSK দিয়ে আসার পর কিন্তু পালপড়া হয়ে বড়বড়ি হয়ে এই কনভয় যাবে। দেখতে পাচ্ছেন সাধারণ তারা কিন্তু নেতাকে দেখার জন্য রাস্তার দুধারে ভিড় করেছেন এবং সবাই দাঁড়িয়ে রয়েছেন এবং রয়েছে কেন্দ্র বাহিনীর। দেখতে পাচ্ছেন সেই ফুটেজ সরাসরি আজ 19 এপ্রিল 2026 আগামী 23 এপ্রিলের ভোট। সরাসরি ভোট প্রচারে বিজেপি মনোনয়ন প্রার্থী মাননীয় অজয় রায় তিনি কিন্তু ভোট প্রচার করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সঙ্গে কনভয় দেখতে পাচ্ছেন এবং খুব
জনপ্রিয় একটি দেখতে পাচ্ছেন অজয় রায়ের কনভয় দেখে কিন্তু ধূপ লাগিয়ে নৃত্য করবেন। এই যে দেখছেন উল্লাস, সরাসরি ভিডিওটি দেখবেন। এই হচ্ছে নেতাকে দেখার মধ্যে প্রতি নাচ হচ্ছে, তার সাথে সাথে কিন্তু হাততালি দিচ্ছে, সরাসরি সেই ফুটেজ। ধীরে ধীরে কনভয় কিন্তু বরাবরই এসে পৌঁছলো। এর আগে কিন্তু উন্নয়ন মন্ত্রী এখানে এসেছেন, মিটিং করে গিয়েছেন। এই রাস্তার কিন্তু অনেকবার ভিডিও করা হয়েছে। রাস্তার সমস্যা জানার পর তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে ভোটের পর দেখা যাক। আর একজন নক্ষত্র এসেছেন প্রার্থী, তিনি কি বলেন। তিনি কিন্তু চণ্ডীপাঠ গিয়েছেন এবং বরাবরই সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছি। আজ 19শে এপ্রিল 2026, আগামী 23শে এপ্রিলে ভোট রয়েছে। ইতিমধ্যে বিজেপি মনোনয়ন প্রার্থী শ্রী মাননীয় অজয় রায়, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন প্রার্থীদের সঙ্গে কথা বলছে। তিনি কিন্তু গ্রামবাসীদের সবার সঙ্গে কথা বলছে। দেখা যাক আবারও কি বলে। সঙ্গে থাকবেন, ভিডিওটি প্রচুর সম্পূর্ণ দেখবেন। এই 15 মিনিট 15.5 মিনিটের ভিডিও দেখতে পাচ্ছেন, বড়বাড়ি থেকে সরাসরি দেখাচ্ছি 100 নম্বর বুথে। এর আগে কিন্তু এখানে মিটিং করে গিয়েছেন। দেখা যাক কি বলে প্রার্থী। লক্ষ্মী ভান্ডার 3000 না, মহিলাদের জন্য বাসে ফ্রি হবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে। তিনি কিন্তু সরাসরি মহিলাদের আশ্বাস দিলেন যে আসলে বাস ফ্রি এবং লক্ষ্মীর ভান্ডার 1500-এর বদলে 3000 দেওয়া হবে। এবং এর আগে কিন্তু উন্নয়ন মন্ত্রী এখানে মিটিং করে গিয়েছে, রাস্তার আশ্বাস দিয়েছে। দেখা যাক এবারে বিজেপি প্রার্থী মাননীয় অজয় রায় তিনি কি বলেন। তাকেই কিন্তু অনুরোধ করা হচ্ছে চণ্ডীপাঠ, এখানে একটি ঠাকুরের পায়ে রয়েছে, এখানে যাওয়ার জন্য। সরাসরি ভিডিওটি দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনেক চ্যানেলে হয়তো দেখতে পারবেন। নারদ টিভি এই চ্যানেলের মাধ্যমে আমি আংশিক তুলে ধরছি সরাসরি পূর্ব সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকার 58 এবং 99, 100 নম্বর বুথের কিছু অংশ তুলে ধরছি। এখানে কিন্তু প্রার্থীকে কাজে পেয়ে গ্রামবাসী তাদের অসুবিধা এবং ক্ষোভ তারা জানাচ্ছেন, তাদের অসুবিধার কথা জানাচ্ছেন। সরাসরি চণ্ডীপাঠ এখন যাওয়া হচ্ছে প্রার্থীকে নিয়ে, সরাসরি সেই ফুটেজ নারদ টিভির ক্যামেরায়। সঙ্গে থাকবেন এবং এই ভিডিও 15 মিনিট 30 সেকেন্ড সবাই দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি, আবারও বলছি, নারদ টিভি, NARODS স্পেস টিভি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। ফাইনালি কিন্তু ধীরে ধীরে পায়ে কিন্তু চণ্ডীপাঠ মায়ের পাঠ এসে পৌঁছলো। বিভিন্ন দেবদেবীর রয়েছে এখানেও। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কমান্ডো অর্থাৎ সেন্ট্রাল বাহিনী ফোর্স গার্ড কিন্তু রয়েছে এবং বিভিন্ন নেতাকর্মীরাও রয়েছে সঙ্গে। সরাসরি চণ্ডীপাঠ আজ রবিবার 19শে এপ্রিল 2026 এবং আগামী 23 তারিখ বৃহস্পতিবার ভোট রয়েছে। সেই ভোট প্রচারের দিনহাটা মনোনয়ন প্রার্থী শ্রী অজয় রায়, তিনি কিন্তু ভোট প্রচারে এসেছেন সীমান্তবর্তী এলাকা। সেই ভিডিও ফুটেজ সরাসরি দেখাচ্ছি নারদ টিভি ক্যামেরায়। এখানে কিন্তু মায়ের আশীর্বাদ নেবে, দেখতে পাচ্ছেন। ভিডিওটি কোথা থেকে দেখছেন সবাই শেয়ার করবেন অনেক। ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সবাইকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিও প্রচুর শেয়ার করতে। এর আগেই কিন্তু উন্নয়ন মন্ত্রী এসে আশ্বাস দিয়েছেন আমাকে ভোটে জেতান, তারপর আমি রাস্তা করব। আর একটি প্রার্থী অর্থাৎ বিজেপি প্রার্থী কিন্তু আজ হাজির হলো এই স্থানে, চণ্ডীপাঠ, বরাবরই চণ্ডীপাঠ। এখানে তিনি কিন্তু বার্তাটা দিলেন যে ঠিক আছে জেতান, তিনি আশ্বাস দিলেন। দেখা যাক ফাইনালি 4 তারিখে দেখা যাবে কে জেতে, কার পাল্লা ভারী। 2026-এর
সরাসরি কিছুটা অঙ্ক তুলে ধরলাম নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন। সবশেষে কিন্তু এখন যাওয়ার পালা। সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছেন আইটিবিবি, সিআরপিএফ, এখানে কিন্তু লেডিস জওয়ানও রয়েছে। ভিডিওটি কোথা থেকে দেখবেন সবাই শেয়ার করবেন। বড় বড় চিত্র তুলে ধরছি। এইখান থেকে কিন্তু এর আগে রাস্তা বেহাল দশা, তারপর বলার পর কিন্তু একটু মাটি দিয়েছেন। ভিডিওটি দেখানোর সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভালো না থেকে জয়।